আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ৯ আসরের মধ্যে ৪ বারের শিরোপা জয়ী দল কুমিল্লা। যে কোনো ক্রিকেট বিশ্লেষক, যে কোনো ক্রিকেটের দর্শক বা যে কোনো ব্যক্তি চোখ বন্ধ করে বলে দিবে বিপিএল এর সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১০ম আসর চলছে। এখন সকলের প্রশ্ন, ১০ম আসরের শিরোপা যাবে কার ঘরে? বিপিএল এর ১ থেকে ৯ প্রথম ৯টি আসরের মধ্যে প্রথম ২টি আসর কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলেনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ আসর না খেলেও সবার শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকে আলোচনা করব বিপিএল হিস্ট্রি নিয়ে। বিপিএল যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে ২০১২ সালে, তাও এক কুমিল্লার কৃতি সন্তান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, আইসিসির সাবেক সভাপতি, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল হাত ধরে বিপিএল যাত্রা শুরু করেছিল। আর তখনকার সময় বিপিএলের ২০১২ সালে বিপিএলে তখন ফ্রাঞ্চাইজি ছিল ৬টি, যেখানে প্রথমবার শিরোপা গিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ঘরে ২০১২ সাল। ২০১৩ সালে বিপিএলে আরেকটি দল বাড়ে, প্রথমবার ৬টি দল ছিল, পরবর্তী ৭টি দল অংশগ্রহণ করে, যেখানে ওই সাল ২০১৩ সালের বিপিএলের সেকেন্ড এডিশন যেটি, তখনই শিরোপা চলে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ঘরে। এখানে যে কোনো আবার বলে দিবে যে তখনকার সময় ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২বার চ্যাম্পিয়ন হতে পেরেছিল, কারণ প্রথম ২ আসরে কুমিল্লা খেলে নাই বলে ঢাকা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর ২০১৪ সালে বিপিএল মাঠে গড়ায়নি। ২০১৫ সাল তৃতীয় বিপিএলের যে এডিশন, তখন নতুন করে ফ্রাঞ্চাইজি দেওয়া হয়, তখন বিপিএলের যাত্রা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং প্রথমবার এসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাজিমাত করে ২০১৫ সালের চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৬ সালে এসে ঢাকার একটি নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, ১৬ সালে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস এবং ১৭ সালে বিপিএলের চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। ১৮ সালে ১৯ সালে আবার ১৮ সালে বিপিএল হয়নি, ১৯ সালে এসে বিপিএলের চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আবার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৯ সালের পরে ২০ সালে বিশেষ বিপিএল হয় বঙ্গবন্ধু বিপিএল, যেখানে আসলে ফ্রাঞ্চাইজি কোনো ছিল না, ফ্রাঞ্চাইজিবিহীন বিসিবির তত্ত্বাবধানে বিপিএল হয়। তখনকার সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলে নাই, তখনকার সময় বিপিএলে ফাঁকা মাঠে গোল দিয়েছিল রাজশাহীর রয়্যালস নামে একটি টিম ছিল, তখন রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়। তারপর ২০২২ সাল ২০১৯ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা, ২০২০ সালের বিশেষ বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী, ২০২২ সালে আবার বিপিএলে তখনকার সময় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ম আসর যেটি, এবং বিপিএলের ৯ম আসর ২০২৩ সালে এসে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের যাবৎকালের সবচেয়ে সফল দল, সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আমাদের বিশ্বাস বিপিএলের ১০ম আসরে পঞ্চমবারের মতো শিরোপা যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের করে। আমরা গর্ব করে বলতে পারি, আমরা কুমিল্লাবাসী বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টার যারা আছে, আমরা সবাই প্রাউড ফিল করি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। কারণ হচ্ছে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুধু কুমিল্লার প্রতিনিধিত্ব করছে, এই জিনিসটা ভুল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রতিনিধিত্ব করছে, কারণ একটি আইপিএলের একটা ফ্রাঞ্চাইজি গঠন করেছে কুমিল্লার কৃতি সন্তান নাফিজা কামাল, এবং আমাদের কুমিল্লার চ্যাম্পিয়নের নেপথ্যে যিনি কারিগর, কুমিল্লার আরেক সন্তান দেশ সেরা কোচ সালাউদ্দিন। আমরা আসলে কুমিল্লাবাসী সত্যি আনন্দিত, সত্যি গর্বিত। আমরা চাই পঞ্চম শিরোপা নাফিসা কামাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সফল কোচ সালাউদ্দিন হাত ধরে কুমিল্লাবাসী পাবে। উইন ওর উইন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, কুমিল্লার ভিক্টোরিয়ান্সের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর একদিন কথা বলবেন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।